হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জু সোনা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছে আর আমিও খুবই ভালো আছি। আর রেডি হয়ে পড়েছি। কোথায় যাব বলো তো? ওটা হচ্ছে সিক্রেট হয়ে থাক, তোমাদেরকে পরে জানাবো। আর আমরা তো এখন বেরিয়ে পড়েছি, প্রচণ্ড দেরিও হয়ে গেছে, প্রায় 9টা বাজতে 9টা বাজতে 10 মিনিট বাকি। আর মিঠু এখানে চিৎকার করছে এই যে এইখানে আমরা চলে যাব না, মানে বাড়ির থেকে যদি কেউ বের হয় একটু সাজুগুজু করে, ও ঠিক বুঝতে পেরে যায় যে ওকে ছেড়ে আমরা চলে যাব। যাই হোক, চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো শুরু করা যাক। বাড়ির থেকে আমরা স্ট্যান্ডে চলে এসেছি, আর মাঝ রাস্তাতে কোনো ভিডিও করতে পারিনি। আর রাস্তাতে এসে গেছি, স্ট্যান্ডে এসে বসে আছি। খিদে পেয়েছিল বলে তোমাদের দাদাভাই একটা কেক কিনে দিয়েছিল, ওটাই বসে বসে খাচ্ছিলাম আর ভাবছিলাম কখন বাস আসবে। অনেকক্ষণ বসে থাকার পর শেষমেশ বাস এলো আর আমার বাসে উঠে পড়েছি। একটাই সিট ছিল, তোমাদের দাদাভাই কিন্তু নিজে না বসে আমাকেই বসতে দিয়েছিল, সেই কারণে বসে আছি বাসে। বাস থেকে নেমে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর কোথায় যাচ্ছি তোমাদের সাথে তো বলাই হয়নি। আর আজকে আমি যাচ্ছি মাসিমণির বাড়িতে, আর প্রথমেই যাচ্ছি তাই একটু লজ্জা লজ্জা লাগছিল। চলো তোমাদের সাথে যেয়ে কথা বলছি। মাসিমণির বাড়িতে চলে এসেছি, এসে দেখছি মামা মামি বোন সবাই মিলে বসে আছে, ওখানে গল্প টল্প করছিলাম। তারপরে মাসিমণি আমাদেরকে মুড়ি দিয়েছিল। আর কেন এসেছি বলো তো? এই পুচকুটার অন্নপ্রাশন। পুচকুটা কি কিউট তাই না? ও সত্যি বলছি খুবই কিউট, আর ও সবসময় হাসতেই থাকে, এত ভালো লাগে ওকে দেখলেই, যেন মনটা জুড়িয়ে যায়। তোমাদের দাদাভাই কিভাবে বাচ্চাটাকে আদর করছে দেখতেই পাচ্ছ। আর ওকে এবার গিফট দেওয়া যাক। হাত দেখি, হাত দেখি তো, হাত দেখি। ব্রেসলেট পরিয়ে দি, তুমি বড় হয়ে যাচ্ছ তো। পুরোটাই পুরোটাই করছি, লুচি পুরো ঘাটেই দিছি, লাস্টের ঘাটেই দিছি। মালাই করি না কি গো মিষ্টি এই নাও জামা ধরো, ঠিক আছে। ও কি সুন্দর শান্ত হয়ে বসেছিল দেখতেই পেয়েছো। আর আমরা দিয়েছিলাম ব্রেসলেট আর জামা। তারপর কি খেতে চলে এসেছি। মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল। তারপর সন্ধ্যের দিকে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি নদীর পাড়ে। নদীর থেকে একটু দূরেই কিন্তু মাসির বাড়ি, ওই কারণে সবাইয়ের সাথে দেখা হওয়ার কারণেই আমরা এসছিলাম। আর এখানে আছে ইট ভাটা, ওই কারণে দেখতে পাচ্ছ কত ইট তৈরি হয়ে আছে, আর নৌকোগুলো এখানে দাঁড়িয়ে আছে। আর আমরা অনেক গল্প করতে করতে কিন্তু হেঁটে হেঁটে গিয়েছিলাম অনেকটা দূরে। পাড় ধরে যতটা পাড় আছে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম পাড়ে। এখানে আমরা দেখছিলাম একটা নৌকোতে করে মাছ ধরা হচ্ছে, ওই কারণেই আমরা সবাই মিলে এক জায়গাতে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে মাছ ধরা হচ্ছে। কখনো দেখিনি, কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। আমরা হেঁটে হেঁটে অনেকটাই চলে এসেছি, আর এসে দেখছি এখানে একটা সরু রাস্তা, প্রচণ্ড সরু ছিল। ফোনে যতটা দেখাচ্ছিল অতটা মোটা ছিল না, কিন্তু অনেকটাই সরু ছিল। আমাদের যেতে কিন্তু খুবই অসুবিধা হয়েছিল, ভয়ও লাগছিল। বোন আমাদেরকে দেখাচ্ছিল যে এই গাছগুলোতে না অনেক কাশফুল হয়। আর আমি একবার এসেছিলাম, দেখেছিলাম যে কাশফুল হয়েছিল, অনেক কাশফুল। এখানে আমি অনেক ফটোও তুলেছিলাম, ওটাই আমাদেরকে বলছিল বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে। আর ওইখানে যে একটা পাড় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ, ওখানেই আমরা গিয়েছিলাম। আমরা খুব আনন্দ করে এই নদীর পাড়টা ঘুরেছিলাম। আর আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগ ভিডিওতে।